বাংলাদেশে সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া। তার সম্পাদনায় সাপ্তাহিক ইত্তেফাক পরবর্তীতে দৈনিক ইত্তেফাকে রূপান্তরিত হয়। তিনি একাধারে পত্রিকাটির প্রকাশক, মুদ্রাকর ও সম্পাদক ছিলেন। ৬০-এর দশকে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ৬ দফার আন্দোলনকে গণ আন্দোলনে রূপ দেওয়ার পেছনে মানিক মিয়া ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক। ১৯৭৪ সালের জুন মাসে বর্তমান জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তাটির নামকরণ মানিক মিয়া এভিনিউ করা হয়েছিল তারই নাম অনুসারে। মানিক মিয়ার জন্ম ১৯১১ সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামে। তার বাবার নাম মুসলিম উদ্দিন মিয়া। শৈশবে মানিক মিয়ার মা মারা যান। গ্রামের পূর্ব ভান্ডারিয়া মডেল প্রাইমারি স্কুলে মানিক মিয়ার শিক্ষাজীবনের শুরু। সেখানে কিছুদিন পড়ার পর তিনি ভর্তি হন ভান্ডারিয়া হাই স্কুলে। স্কুল জীবন থেকেই তার মেধার পরিচয় পাওয়া যায়। তখন থেকেই তিনি ছিলেন সহচর সহপাঠীদের কাছে ক্ষুদে নেতা। ভান্ডারিয়া স্কুলে মানিক মিয়া অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তারপর চলে যান পিরোজপুর জেলা সরকারি হাই স্কুলে। সেখান থেকেই তিনি কৃতিত্বের সাথে মেট্রিক পাশ করেন। ১৯৩৫ সালে মানিক মিয়া বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে পিরোজপুর জেলা সিভিল কোর্টে চাকরি শুরু করেন। চাকরি করার সময় তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্য লাভের সুযোগ পান। কোর্টে চাকরিকালীন জনৈক মুনসেফ একদিন তার সাথে খারাপ আচরণ করেন। এই অন্যায় আচরণের প্রতিবাদ করে চাকরি ছেড়ে দেন। এ চাকরি ছেড়ে দিয়ে তিনি যোগ দেন তদানীন্তন বাংলা সরকারের জনসংযোগ বিভাগে বরিশাল জেলার জনসংযোগ অফিসার হিসেবে। সে চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি কলকাতার প্রাদেশিক মুসলিম লীগের অফিস সেক্রেটারি হিসেবে যোগ দেন। রাজনৈতিক প্রচারকে জনগণের কাছে নিয়ে যেতে একটি প্রচারপত্রের প্রয়োজন ছিল এবং সেই চিন্তা থেকেই মানিক মিয়ার উদ্যোগে ১৯৪৬ সালে আবুল মনসুর আহমদের সম্পাদনায় বের হয় দৈনিক ইত্তেহাদ। ১৯৪৭ সালের আগস্ট মাসে দৈনিক ইত্তেহাদের পরিচালনা পরিষদের সেক্রেটারি হিসেবে যোগ দেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া। এই পত্রিকার সাথে মানিক মিয়া মাত্র ১.৫ বছর যুক্ত ছিলেন। এই পত্রিকার মাধ্যমেই তার গণমাধ্যম জগতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। দেশ বিভাগের পর থেকে পত্রিকাটি ঢাকায় নিয়ে আসার অনেক চেষ্টা করেন তিনি, কিন্তু ৩বার পত্রিকাটিকে পূর্ব পাকিস্তানে প্রবেশে বাধা দেওয়া হয় এবং এখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মানিক মিয়াও তখন ঢাকায় চলে আসেন। ১৯৫১ সালের ১৪ আগস্ট থেকে মানিক মিয়া দৈনিক ইত্তেফাক পত্রিকার পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৫৩ সালে তার সম্পাদনায় সাপ্তাহিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে রূপান্তরিত হয়। এ সময় দৈনিক ইত্তেফাক পত্রিকা আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৯৫৯ সালে তিনি ১ বছর জেল খাটেন। ১৯৬৩ সালে তিনি আবার গ্রেপ্তার হন। এ সময় দৈনিক ইত্তেফাকের প্রকাশনা নিষিদ্ধ এবং নিউ নেশন প্রিন্টিং প্রেস বাজেয়াপ্ত করা হয়। এর ফলে তার প্রতিষ্ঠিত অন্য দুটি পত্রিকা ঢাকা টাইমস ও পূর্বাণী বন্ধ হয়ে যায়। গণ আন্দোলনের মুখে সরকার ইত্তেফাকের উপর বিধিনিষেধ প্রত্যাহার করতে বাধ্য হয়। ফলে ১৯৬৯ সালের ১১ ফেব্রুয়ারি পত্রিকাটি আবার প্রকাশিত হয়। তিনি ইত্তেফাকের রাজনৈতিক হালচাল ও পরবর্তী সময়ে মঞ্চে নেপথ্যে কলামে মুসাফির ছদ্মনামে নিয়মিত উপসম্পাদকীয় লিখতেন। ১৯৬৩ সালে তিনি আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট পাকিস্তান শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দীর্ঘ সংগ্রামের পর একসময় মানিক মিয়া কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। তার শরীর ভেঙে পড়ে। এ অবস্থায় ১৯৬৯ সালের ২৬শে মে ভগ্ন স্বাস্থ্য নিয়েই তিনি প্রাতিষ্ঠানিক কাজে রাওয়ালপিন্ডি যান। সেখানেই ১৯৬৯ সালের ১ জুন রাতে ইন্তেকাল করেন তিনি। পিরোজপুর জেলা সিভিল কোর্টে কর্মরত থাকা অবস্থায় ১৯৩৭ সালে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার অন্তর্গত গোয়ালদি গ্রামের অভিজাত পরিবারের মরহুম খন্দকার আবুল হোসেনের কন্যা মাজেদা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ২ ছেলে হলেন ব্যারিস্টার মইনুল হোসেন ও আনোয়ার হোসেন মঞ্জু। মইনুল হোসেন ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। মানিক মিয়ার ছোট ছেলে আনোয়ার হোসেন মঞ্জু ও পরিবারের সদস্যরা বর্তমানে দৈনিক ইত্তেফাকের হাল ধরেছেন।